এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে somebody has to bell the cat. শাসক থাকাকালীন দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি, আর তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই দুই বিধায়ক, আর তাদের নাম প্রকাশ্যে আনলেন খোদ মুখ্যমন্ত্রী। দুই তৃণমূল বিধায়কও বুক ঠুকে বললেন, যা করেছেন ঠিক করেছেন। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল বহিষ্কার করে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে, কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কে এত দুর্নীতি সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে। তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। যে সইটা আমার কাছে নিয়ে এসেছিল সিআইডি, সেই সইটা আমার নয়। রেজলিউশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের দুই বিধায়কই অভিযোগ জানান। ঘটনার তদন্তে 28 মে চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম জানান, তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। বিধায়কদের সই সহ চিঠিটি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়কও সরাসরি তাকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে, কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। সই জাল কাণ্ডে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 রে হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর তার কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। নোটিশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবে সোমবার হাজির হননি তিনি। যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না, এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে জালিয়াতির জল বহুদূর অব্দি গড়াবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.